মুক্তির অপেক্ষায় ৯৫ মৎস্যজীবী মুক্তি পাচ্ছেন। বাংলাদেশে বন্দী ৯৫ জন মৎস্যজীবীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ঢাকার। 2 থেকে 3 দিনেই বাড়ি ফিরতে পারেন বন্দী মৎস্যজীবীরা। অক্টোবরে বাংলাদেশে আটক কাকদ্বীপের 6টি ট্রলার। বাংলাদেশে গ্রেফতার কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবী। বিশ্বজিৎ রয়েছে টেলিফোন লাইনে। প্রতিনিধি বিশ্বজিৎ, ৯৫ জন মৎস্যজীবী, তাদের মুক্তি শুধু তাই নয়, একই সঙ্গে তাদের বিরুদ্ধে যে মামলা, সেই মামলা প্রত্যাহার করে নিল ঢাকা। এর আগে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বস্ত করেছিলেন সেই জায়গা থেকে এই মুক্তি। হ্যাঁ দেখো, একেবারে প্রায় 2 মাস অতিক্রান্ত এই যে বাংলাদেশে জলসীমানায় যখন এই ভারতীয় 6টি ট্রলার এবং যে 95 জন মৎস্যজীবী ঢুকে পড়ে, তারপর কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে এবং তারপর দীর্ঘ টালবাহানা চলেছে। এবং যে মুখ্যমন্ত্রী এই বিষয়টা যখন অবগত হন, তিনি কিন্তু প্রথম সচেষ্ট হন এবং স্বরাষ্ট্র দপ্তরকে তিনি কিন্তু জানান বিষয়টা। এবং তারপর যেটা দেখা গেল, গতকাল কিন্তু বাংলাদেশ সরকার তাদের এই যে 95 জন বাংলাদেশি যারা আটক রয়েছেন বাংলাদেশ জেলে, তাদের বিরুদ্ধে যে কেস করা, অর্থাৎ যারা ভারতীয় জলসীমানা অতিক্রম করে তারা বাংলাদেশে ঢুকে পড়ে, এই যে কেস, সেই কেসগুলো কিন্তু সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে। যেটা মনে করা হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু যে বাংলাদেশের জেল থেকে কিন্তু ভারতীয় যে 95 জন যে মৎস্যজীবী তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তার পাশাপাশি আরো একটি খবর রয়েছে যে আরো যে 2টি ট্রলার, যেটা বাংলাদেশি ট্রলার, তারা কিন্তু ভারতীয় জলসীমানায় ঢুকে পড়েছিল। তাতে মোট 90 জন মৎস্যজীবী কিন্তু রয়েছেন। তাদেরকেও কিন্তু ভারত থেকে ছেড়ে দেওয়ার কিন্তু একটা যে প্রক্রিয়া, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এমনটাই কিন্তু যে কাকদ্বীপ সহ সুন্দরবনের যে মৎস্যজীবী সংগঠন রয়েছে তাদের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে। একেবারে বলা যায় যে 2টি দেশের তরফে কিন্তু মৎস্যজীবীরা যারা বন্দী রয়েছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং আর যেটা মনে করা হচ্ছে যে আর হয়তো 3 থেকে 4 দিনের মধ্যে এই যে প্রক্রিয়া, সেটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। এবং সেটাই এখন দেখার যে ভারতীয় যে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে তার তৎপরতা কিন্তু এটা কিন্তু হলো। বেশ, গত 17 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে থাকা 95 জন মৎস্যজীবীকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই তৎপরতার বিষয়ে কি বলেছিলেন সাংবাদিক সম্মেলনে, শোনাই আপনাদের। 95 জন যে বাংলাদেশে জেলে আছে সেটা আমরা জানতে পারি। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ওই কার্ডটার মধ্যে ট্র্যাক করা যায়। তুমি বলে দিও পরিবারকে কাল পরশুর মধ্যে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। একজন মারা গেছে শুধু ঝাঁপ করেছিল জলে, তাকে 2 লাখ টাকা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে তার পরিবারকে দিয়ে দাও।